রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এখন টিকে আছেন কিসের জন্য? টিকে আছেন বিএনপির জন্য, তাই না? রাষ্ট্রপতি বিএনপি যদি রাষ্ট্রপতির পক্ষে না থাকতো, বিএনপি যদি রাষ্ট্রপতির পক্ষে না দাঁড়াইতো, তাহলে রাষ্ট্রপতির চেয়ারটা গেছিল, ঝুলে গেছিল, আমরা জানি, তাই না? সমন্বয়করা বলেন এবং অনেক উপদেষ্টারা বলেন, তারপর হচ্ছে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন, এরকম অনেক লোকেরাই এমন ভাবে ধাক্কা দিছিল চেয়ারটাকে, মানে চেয়ার একবারে উল্টাইয়া গিয়েছিল, একটু জন্য আটকে গেছে, তাই না? সেই একটুটাই ছিল বিএনপি। তো সেই বিএনপির কে আমন্ত্রণ জানানো হয়, আর সেটা নিয়ে দেখলাম কিছু লোকে খুব খেপা, মানে কিছু লোক সেই চুপ্পুর উপরে খুব খেপা, শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, যে তোমাকে শাহাবুদ্দিন বানাইছে কে, মানে রাষ্ট্রপতি বানাইছে কে? তোমাকে রাষ্ট্রপতি বানাইছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের জন্য তুমি রাষ্ট্রপতি হইতে পারছো? তোমাকে চিনতো কে, জানতো কে? তুমি এই যে পদে আসছো, এত বড় দামি ব্যক্তি হইছো, আর এখন তুমি আওয়ামী লীগে ভুলে গেলা, ভুলে গিয়া তুমি অন্যের গোলামি করতেছো। এই ধরনের উল্টাপাল্টা অনেক কমেন্ট আমরা দেখতে পাই এই যখন এই ধরনের নিউজটা পাবলিশড হয়। তো কি ছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যে 16ই ডিসেম্বর যে সংবর্ধনা অনুষ্ঠান হবে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যারা তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, চিঠির মাধ্যমে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। তো এই আমন্ত্রণটা অনেকেই মানা নিতে পারতেছেন না। তো শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তো এটা স্বাভাবিক ব্যাপার, উনি যে যদি রাষ্ট্রপতি হয়ে থাকেন, লীগের রাষ্ট্রপতি হয়ে থাকেন, আমরা দল মত নির্বিশেষে যদি রাষ্ট্রপতি, আমরা ওনাকে অরিজিনাল আমাদের একজন রাষ্ট্রপতি মনে করে থাকি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রপতি মানে কি? প্রতি মানে হচ্ছে স্বামী, রাষ্ট্র মানে রাষ্ট্র, তো রাষ্ট্রই, তাহলে রাষ্ট্রের স্বামী তো আর একজনের না, তিনি সবার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, আটরশি হোক, শশীনা হোক, চরমোনাই হোক, নকশবন্দি, বাক্সবন্দি, যাই হোক না কেন, উনি সবার রাষ্ট্রপতি, উনি সবার নেতা, তাই না? উনি যদি সবার নেতা, তার মানে সবাইকেই উনি দেখবেন। আর সেই থেকেই, সেই সূত্র হিসেবে হয়তো বা উনি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এটা তো অন্যায় কিছু না, উনি সবাইকে আমন্ত্রণ জানাবেন। তা শুধু যে ওই দুজনকে আমন্ত্রণ জানিয়েছে তা তো না। তো এইটা ওনাদেরকে দুজনকে আমন্ত্রণ জানানোর কারণেই অনেকের জ্বালাপোড়া করতেছে, অনেকে দেখলাম অনেক ধরনের মানে কি বলে নেগেটিভ কমেন্ট করতেছে রাষ্ট্রপতির বিরুদ্ধে। তো যাই হোক, এখন রাষ্ট্রপতিকে সঠিকভাবে রাষ্ট্র চালাইতে হলে তার কার্যক্রমগুলো এভাবেই করতে হবে। আর সেটা যদি রাষ্ট্রের কারোর জন্য দুঃসংবাদ হয়ে যায়, সে তাহলে কিছু করার নাই, এটা কারোর জন্য দুঃসংবাদ হবে, কারোর জন্য সুসংবাদ হবে। কারণ আমরা 20 কোটি মানুষ, 20 কোটি বাঙালি, এখন 20 কোটি হয়ে গেছে আশা করা যায়, 20 কোটি বাঙালি। তো 20 কোটি মানুষের মতামত 20 কোটি থাকবে। তো সকলের মতামতকে একত্রিত করা, সবার মন জয় করা, সবার মন রক্ষা করা, এটা আদৌ সম্ভব না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, যে মানুষের মন রক্ষা করা, সকলের মন জয় করা, সকলের মন রক্ষা করা, সকলের মন অনুযায়ী কাজ করা, এটা খুব কষ্টকর, খুবই কঠিন কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, শুধু ইউনূস নয়, ডক্টর আরো বিশ্বের অনেক দার্শনিকরা এই কথাই বলেছেন যে সকলের মন রক্ষা করা সম্ভব না। অতএব রাষ্ট্রপতি সে তার আপন গতিতে চলবে, যেভাবে রাষ্ট্রের উন্নয়ন করা যায়, যেটা করলে রাষ্ট্রের ভালো হবে, মঙ্গল হবে, সেই কাজটা তিনি করবেন। সেটাই আমরা ওনার কাছ থেকে আশা করবো ইনশাআল্লাহ।